হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, গাছে টমেটো ছিল, কাঁচা টমেটো আমি কয়েকটা তুলে নিয়ে এসেছি, নিয়ে এইভাবে ভালো করে ধুয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর বেগুনও, গাছের বেগুন, একটা বেগুন আমি বেশ দানা দানা হয়ে গেছে, ওর জন্য বেগুনটাও তুলে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে বেশ ভালো করে ধুয়ে আর এইভাবে কুচিয়ে আর আমি এখন অল্প করে নুন দিয়ে আর মেখে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়া বসিয়ে হাফ চামচ কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ছোটো চামচের হাফ চামচ দিয়েছি, আর 5 ফোড়ন ফোড়নে দিয়েছি। আর টমেটো বেগুনটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, একটু ভেজে নিচ্ছি। লঙ্কা আমি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা একটু পেকে গেছিলো, সেই লঙ্কাটা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন বেশ ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা আর বেগুনটা ভাজা হচ্ছে, এদিকে আমি 1 চামচ সাদা সর্ষে নিয়েছি আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে বেটে নেব। ওদিকে সর্ষেটা বেটে নিয়েছি আর এদিকে টমেটোটা আর বেগুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর টমেটোটা বেশ নরম হয়ে গেছে, বেগুনও ভালোভাবে নরম হয়ে গেছে। আর আমি একটু জিরের গুঁড়ো খুব সামান্য আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। বেগুন আর টমেটোটা ভাজাটা আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি, যে শিলের মধ্যে আমি সর্ষে বেটে রেখেছিলাম আর একটু ধনেপাতা ভালো করে ধুয়ে আর কুচিয়ে দিয়ে দিয়েছি। আর খুব সামান্য একটু লবণ দিয়েছি আর একটু গুঁড়ো গরম মশলা। আর যেহেতু খুব কম তেল দিয়ে একটু ভেজেছিলাম, আর এখন অল্প মানে খুব কম একটু তেল দিয়েছি, দিয়ে এখন সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। আমি শিলের মধ্যেই কিন্তু মেখে নিচ্ছি। নিয়েছি 4টে কুমড়ো পাতা, কুমড়ো পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে আর থালার মধ্যে রেখে দিয়েছি। এক একটা কুমড়ো পাতার মধ্যে পুরটা দেব, দিয়ে আর বেশ ভাজ করে নেব। 4টে পাতার মধ্যে আমি পুরটা বেশ ভালো করে দিয়ে আর এইভাবে কিন্তু আমি মুড়ে নিয়েছি। এবারে আমি ভেজে নেব। এদিকে একটা ননস্টিকের চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে আমি চাটুটা ছড়িয়ে নিয়েছি। তেলটা সব জায়গায় তেলটা লাগিয়ে নিয়েছি। এখন পুর ভরা কুমড়োর পাতাগুলো আমি দিয়ে দেবো। 4 পিস আমি দিয়ে দিয়েছি আর খুব গ্যাসের আঁচটা একদম লো করে রেখেছি, খুব আস্তে আস্তে এটা ভাজতে হবে। বেশ ভালো করে আমি পাতুরিগুলো ভেজে নিয়েছি। আর দেখো, মানে টমেটো আর বেগুনের পাতুরি কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও। আর কারা কারা এইভাবে পাতুরি খেয়েছে অবশ্য কমেন্টে জানিও। আর আশা করি মানে গরম ভাতে মানে এরকমের পাতুরি থাকলে আর কিছুই লাগবে না, দারুণ টেস্ট হয় এইভাবে যদি পাতুরিটা বানানো যায়। দেখো, পাতুরিগুলো সব আমি নামিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও। আর ভিতরটা দেখো, দেখে বুঝতে পারছো ভিতরটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু।